কলব ভালো না কইয়া কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, আল্লাহর বেহেশতে যাইতে পারবেন না। কোথায় যাইতে পারবেন না? এটা কিন্তু আমি বলিনি, আল্লাহ বলছেন। কি বলছেন আল্লাহ? এই ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অর্থাৎ ওই ভালো কলব ছাড়া, সুস্থ কলব ছাড়া, পরিষ্কার কলব ছাড়া আল্লাহ বলছেন আমার বেহেশতে জায়গা হবে না। কে বলছে? পরিষ্কার কলব ছাড়া আল্লাহর বেহেশতে জায়গা হবে না। কে বলছেন? না আমি বলছি না, কোনো পীর মুফতি মুহাদ্দিস। বাজান, কোরআনুল কারীমের এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 14টার মতো কসম করার পরে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা কলবকে পরিষ্কার করতে পারবে, আত্মাকে পবিত্র করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামী। কয়টা কসম? প্রায় 14টার মতো কসম। আল্লাহ কসম ছাড়া কোনো কথা বললে সেই কথার গুরুত্ব নাই। কথা বলেন। আল্লাহ কসম করলেন কেন? বন্দাবান্দির মায়ার কারণে। কিসের কারণে? আর বাজান, আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিবকে, তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ আছে না নাই? কারণের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি যেমন নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো নবী আমার তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কথা বুঝেন? তাহলে আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। কথা বলে। তাহলে এখন মুখস্থ করেন, ওয়াজ বেশি মনে থাকবে না। বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথাটা ঠিক? এখন বাজানদেরকে বলবো, বাজান, এই যে কলব কিসে ভালো খারাপ হয়, এই পরিচয় দেওয়ার জন্যই, এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এই যে এত কষ্ট, টাকা পয়সা খরচ, দিন রাত্র পরিশ্রম, আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। কারণ কি বাজান? এই কলবের পরিচয়টা নিয়েই এখান থেকে যাওয়া লাগবে। আর কলবকে সুস্থ কইরেই কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ, এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি। একারে মুখস্থ করেন, আমি ভালো, আমি বড়, পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়। যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি নবীরা ছাড়া দুনিয়ার কোন মানুষের আছে? হ্যাঁ, গুনাহ করেন এরকম মানুষ আছে কিনা? নবীরা ছাড়া আছে? আপনার গুনাহ মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি পেয়েছেন কিনা? কিনা সার্টিফিকেট পান নাই? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে লাগতে পারে না? পারে না? আল্লাহ বলছেন, কি বলছেন? হে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার গুনাহ থাকবে, যারা পরিমাণ নেকি থাকবে, দুটোটার ফল তুমি ভোগ করবা। কে বলছেন? গুনাহ মাফ হয়েছে গ্যারান্টি নেই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। এই জন্যই তো আল্লাহর ওলিদের ইতিহাস বলে দেখবে, রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত শুধু কাঁদতেই রয়েছে, চেষ্টা করতেই রয়েছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখবেন, বাজান, মনে মনে বুঝ দিতে পারে না, এই সবসময় অস্থির হইয়া আল্লাহর দরবারে কান্দাকাটি করতেই রয়েছে। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের পরেই যার সর্বশ্রেষ্ঠ সম্মান, যত মানুষ দুনিয়াতে আসবে, বুড়া বয়সে জিহ্বাটা ধইরা সিম যায়, আঘাত করতে আসে। লোকেরা বলে, হুজুর
আপনি এই বয়সে জিব্বাটারে চিনলেন কে? বলে এই জিব্বাটাই আমারে খাইছে, এইটাই আমার শেষ করছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছে। বাজার সাহাবায়ে কেরামদের বিশ্বাস তোমার আমার বিশ্বাস কি দিনের রাত্রে পার্থক্য না? এই দুই একটা উদাহরণ দেই। এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ নবী বললেন সহযোগিতা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই না, আবু বকরের সঙ্গে কোনো নেকের পাল্লা দিয়ে পারি না, তা আবু বকরের সম্পদ আল্লাহ কম দিয়েছে, আমার সম্পদ আল্লাহ বেশি দিয়েছে, তাই আমি দান করবো বেশি, সব পাবো বেশি। এইবার আবু বকর পারবে না, মিসকি মিসকি হাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে প্রায় অর্ধেক পরিমাণ মালের। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে প্রায় 3 ভাগের 1 ভাগ। বিরাট মালের স্তূপ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মালের বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে এসে একটা পোটলাই বাইক নিয়ে এক কর্নারে পড়ে রয়েছে, এক কর্নারে পড়ে রয়েছে। এইবার বিস্কি বিস্কি হাসতে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এইবার আবু বকর নেকের পাল্লা আর পারবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে ওমর কি পরিমাণ আনছো মা? হুজুর প্রায় অর্ধেক পরিমাণ। কই হুজুর? ওই মাশাআল্লাহ অনেক মা। ওসমান তুমি? বলে হুজুর 3 ভাগের প্রায় 1 ভাগ। ওই বিশাল মালের স্তূপ। আবু বকর তুমি? বলে হুজুর ওই কি পরিমাণ আছে? বলে হুজুর আমার যত মাল ছিল এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত তাও দিয়ে আসছে। আবু বকর ঘরের রাইখে আসছো কি? বলে ঘরে রেখে আসছে আল্লাহ এবং আল্লাহর রসুল কি। এই বুঝতে এবার কেউ দান টান কইলে একেবারে নিঃস্ব হয়ে যাইয়েন না, এই ব্যাপার আলাদা। তাকি হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি আর যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। কথা ঠিক না? মাল্লাহুল মাওলা আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই অবস্থায় পৌঁছা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কথা ঠিক না? দেখেন তাদের ঈমানের অবস্থানটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। প্রায় 6 মাস আগে বলছে। কয় মাস? 6 মাস পরে হিজরতের হুকুম এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা দিয়ে আঘাত করছে। আবু বকর, হে আবু বকর। যখন দরজায় টোকা দিয়েছে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাস করে দরজা খুলে দিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ব্যাপার কি? তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, তখন থেকে আমি আবু বকর বিছানে পিঠ লাগাইয়া ঘুমাই না। এমনকি আমি ঘরের দরজার খিলও আটকাই না, কারণ কি সরদারের দোজাহান আমার দরজায় আসবে আর আমি আবু বকর ঘুমাইয়া থাকব, আর সরদারের দোজাহান কষ্ট পাবে। এইটা আমি আবু বকর কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঘরের দরজা খিলও আটকাই কেমন? তাদের বিশ্বাসটা কেমন? আর তোমার আমার বিশ্বাসের অবস্থান কি? হ্যাঁ, একবার বস্তির ভিতরে আগুন লেগে গেছে। লোকেরা এ কয় আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে, হুজুর আপনার ঘরটার পুড়িয়ে সব এলাকা সব শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমার ঘর ফুটতে পারে না।
কি রে কেমন কথা? আর একজনকে হুজুর আমরা ঘরটা সব সহজে আমার ঘর পড়তে পারে না। 3-4 জন কইছে আমার ঘর পড়তেই পারে না। পরে একজন কয় হুজুর এলাকার সমস্ত ঘর বাড়ি জ্বলিয়া সব শেষ, আপনার ঘরে ওখানে আগুন যাই ধপ করে পড়ে শেষ, ঘর অক্ষত অবস্থায়। বিশ্বাসের কেমন অবস্থা? কেমন? আর তোমার আমার এই শয়তানের ধোকায়, শয়তানের কঠিন সেই পরীক্ষায় টিকবে তো? এইটা বুঝে শুনে কবরে রওনা করি বাজার, কথা ঠিক না? আমি এইটা ভিতর থেকে দূর করা লাগবে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হয়ে যায়। শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, ফসল ফলার জন্য জমিন নরম হওয়া লাগবে। এই জন্য হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, যেই বান্দাবান্দির দিলটা নিজের গুনার কথা মনে কইরা নিজেকে নিজে ছোট মনে করবে, নিজের দিলটাকে ভাঙ্গা চুর 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 করতে পারবে, ওই বান্দাবান্দির দিলের ভিতরে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যাবে। আল কেবরু হৃদয় তাকাবুরি আমার মাওলার খাস পোশাক। এইটা যে বর্মেয়াগিরি দেখাইতে চায়, এ আল্লাহর বান্দারা, এই চরিত্র ইবলিশ শয়তানের চরিত্র। এই এবার ইবলিশ শয়তানের চামড়া আছে না দুনিয়াতে, আছে না বাংলাদেশে নাই? আপনার এলাকায় তো আল্লাহর রহমতে নাই, আপনার এলাকায় আছে। ও তো এখানেও আছে না, কি কথা কয় না ভাই? ইবলিশের চামড়া নাই। একদিন এই এগুলো উপদেশ গ্রহণ করার জন্য দেখে কি রাস্তার মধ্যে খাতা মুড়ে দিয়া একটা ঘুমাই রয়েছে, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা। ব্যাপার কিনে এটা কমনে কোন এইটাই রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়, যাইয়া উঠেছে, এই তুই কে ধর, গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়, রাস্তা বসে রয়েছে। কলে আমি ইবলিশ। ইবলিশ তুই রাস্তার মধ্যে শুয়ে রয়েছিল, তোর কাম হইলো টাকা দেওয়া, ধোকা দিয়ে মানুষের গুণের ভিতরে লিপ্ত করা। তুই রাস্তার মধ্যে কি করি? কলে আমি একটু পেনশন পেয়েছি। কি পেয়েছে? পেনশন পেয়েছি। বলে হ্যাঁ কি? কলে আমার কিছু এরকম সাগরেদ তৈরি করছি, যে সাগরেদ গুলো আমার কাজগুলো করে, এখন আমার করা লাগে না। কি অ্যাকচুয়ালি শয়তানের সে ইবলিশ আছে না নাই? ও শয়তানও আছে না নাই? ওই শয়তানের দোষর আছে, আছে না? এই যে আমার বাচ্চাদেরকে বলবো, এইটা চরিত্র কার? এই ইবলিশের বড় এক চামচা আছে আবু জাহিল। কেডা? যখন নাকি আবু জাহিলের গলা কাটে, এখন কইতেছে আমার কল্লাটা একটু বড় করিয়া কাটতো। কি রে, মরার সময় গল্লা তোর বড় করিয়া কাটবে, ব্যাপার কি? কলে মরার পরেও যেন মানুষ দেখলে বোঝে এটা নেতার কর্ম। এরকম এক পদের পাগল আছে না নাই? হ্যাঁ, কপাল পড়ার জাত এই এক পদের আছে, আমারে সম্মান করলো না, আমারে নারায় তাকবীর দিল না, আছে না নাই? আরে নারায় তাকবীর দেয় না, সম্মান করে নাই। আল্লাহর দরবার তোমার কি সম্মান, হেইটা চিন্তা কর। কপাল পড়া মানুষের সম্মান যে করবা কি? জোরে বলেন কথা ঠিক? আমার আব্বাজান রহমতুল্লাহর কথা শুনছি, যদি কোনো পোস্টারের মধ্যে কোনো উপাধি লেখাইতো, বড় বড় উপাধি, আব্বাজান রহমতুল্লাহ তিনি বলতেন তাড়াতাড়ি ওই পোস্টার ওই উপাধি কাটো। তোমার কি জানা আছে? হ্যাঁ, তোমার কি জানা আছে যে আল্লাহর দরবারে আমার পজিশন কোন পর্যায়ে? কি জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই এখনো মনে আছে, গেছিলাম বাজান, এই বরগুনের মধ্যে পড়ছে না, পর্তুগালের মধ্যে পড়ছে, জায়গাটা ছোট, ওরা কয় কি জানি ছোট বিঘে নিয়ে জানি কি কয়, বুঝলেন? ওখানে দোতলা একটা বিল্ডিং, আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি মাহফিল কই গিয়া ওই দোতলা বিল্ডিং এর ভিতরে রাত্রে ছিল। তাই আব্বাজান শুয়েছেন চকির উপরে, আর কিছু লোক নিচে শুয়েছে।
বুঝলেন? তাই সেখানে একজন ছিল মুসলিম, মুসল্লি কইতো, ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে ভেস্তের বাগান বানাই। তা আব্বাজান রহমাতুল্লাহ এই অন্ধকারের ভিতরে রাত্রে ইস্তেঞ্জা সারার জন্য বাথরুম গিয়েছে। তা বাথরুম সাইরা আব্বাজান আসতেছে, তা ঘুমের ভিতরে মানুষের হাত এদিকে ভরিয়ে থাকে না, থাকতে পারে তো? অন্ধকারের ভিতরে মুসলিম মুসল্লি হাতের উপরে আব্বাজানের পাড়া পড়ছে। তখন মুসলিম মুসল্লি ডাক দিয়েছে, এই আহাম্মকটা কেটা, আহাম্মকটা? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আহাম্মকটা ফজলুল করি। অনেক সময় মোবাইল করতো, আপনি কে? আমি ফজলুল করি। কোন ফজলুল করি? কলে সরমুনাইর ফজলুল করি। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक के मेले गोले गुलजार होता है। একটা বিচি দানা যতক্ষণ পর্যন্ত তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। জোরে বলেন কথা ঠিক না বেটা? আজকে বর্মে আর সাজছে, ঠিক না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার নিজের অস্তিত্বের দিকে একটু তাকাইয়া দেখো। তুমি আর আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকাব্বুরি করে বর্মিয়াগিরি দেখায় তাদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে নাফরমান, তুই নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ। তুই কোন অস্তিত্ব বলতে তোর কিছু ছিল না। তোর অস্তিত্ব এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাজ, তাও আবার ভেজাইলে। ওই নাপাক পানি ভেজাইলে পানির মধ্যে আমি রক্ত দিয়া জমাট বাঁধাইলাম। ওই রক্তের ভিতরে আমি গোশত তৈরি করলাম। ওই গোশতের ভিতরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, এবং ওই হাড্ডির সঙ্গে আমি গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম তোর মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলাম। আজকে তুই পরিচয় দেব আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কয়দিন চলবে রে বাজান? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মানে পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরার কে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল বাজান। আরে কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার বাজান হওয়ার জন্য পাগল, কেউ বা বর্মিয়া হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি করার জন্য পাগল, কেউ বা গাড়ি করার জন্য পাগল। আরে আরেক দল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে দুনিয়া সম্পর্কে চিন্তা করো। কোন দুনিয়ার পাগলামি লইছ? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজার তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতির। তাম দুনিয়ার বাদশাহী করলো। এর ভিতরে একজন বাদশাহ সেকেন্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার বাদশাহী করে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও।
বাজান তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কাপড় পরাইয়া খাটের ভিতরে জানাজা নামাজ পড়াইয়া উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজ জীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স। বাজান বিজ্ঞ আলেমরা ডাক দিয়ে বলে, এ বোকার দলেরা, তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাই হাত ধরে বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছু নিতে পারলাম না। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, বাজানরা, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হবে, সেদিন অবস্থানটা কি হবে একটু তাকাইয়া তাকাইয়া দেখো বাজান। আরে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজার সরকারি দলের সঙ্গে লাইগা ক্ষমতার বলে সরকারি মাল লুটপাট করো, বাজান বিভিন্ন কায়দায় ধোকাবাজি কইরা সম্পদ গুছাও। এই সম্পদ কার জন্যে রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাদের মা বোনদেরকে বলবো, বাজান আমি এইটা ভিতর থেকে দূর করা লাগবে। এইটা একটা অন্তরের রোগ। আর একটা রোগের নাম হলো হিংসা। হিংসা কাকে বলে? পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। বাজান এইটা এমন একটা রোগ, আল্লাহর নবী বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামায় একেবারে নেকি মুক্ত কইরা ফেলবে। বাজার এই হিংসার কারণে আজকে বাংলাদেশের ভিতরে দেখেন, একদল যখন ক্ষমতায় থাকে অন্য দলকে একেবারে পারাইয়া মানলেও হবে না, নিশ্চিহ্ন কইরা ফেলতে হবে। যদি বলেন কথা ঠিক না বেঠিক? আবার যখন সে ক্ষমতায় যায় আবার তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, এইটার নামই হলো হিংসা। যদি বলেন কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, চরমোনাই মোটে দেখতেই পারে না। যেরকম আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, বাজান চরমোনাইতে যাওয়ার পরে নামাজি মানুষগুলো বুঝি বেনমাজি হইয়া যায়। যেই লোকগুলার দাড়ি ছিল, টুপি ছিল, লম্বা জামা ছিল, চরমোনায় যাওয়ার পরে দাড়িটারি কামাইয়ে ফেলায়, লম্বা জামা ফেলাইয়া দেয়। বাজান যেই লোকগুলার চরিত্র আগে ভালো ছিল, চরমোনায় যাওয়ার পরে এখন চরিত্র খারাপ হইয়া যায়। তাহলে চরমোনায় যাওয়ার পরে আল্লাহর ফজল ও করমে যেই লোকগুলা কোনোদিন নামাজ পড়ে নাই, এখন হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না। সেরকম কথা বাস্তবতা আছে না? যেই লোকগুলার ভিতরে দাড়ি ছিল না, টুপি ছিল না, লম্বা জামা ছিল না, এখন 3.5 হাত বডির দিকে তাকাইলে আল্লাহর ফজল করমে এখন সুন্নাত তরিকার উপরে সাজানো গোছানো 3.5 হাত বডিটা হইয়া যায়। যেই লোকগুলো আগে বিভিন্ন খারাপ চরিত্রে ছিল, আল্লাহর ফজল করমে এখন চরমোনায় যাওয়ার পরে সেই লোকগুলোর চরিত্র আল্লাহর ফজল এখন ফেরেশতার মতো হইয়া যায়। তাই চরমোনায় যাওয়ার পরে মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিনদার হয়েছে না বদ্দিন হয়েছে?
তাইলে তুমি চরমোনাইকে দেখতে পারো না কেন? বাজান বুঝতে হবে, তুমি চরমোনাইকে দেখতে পারো না বাজান তা নয়, আসলে তুমি দিনকেই দেখতে পারো না। কারণ চরমোনাই গেলে মানুষগুলো দিনদার হয়, নামাজি হয়, চরিত্র ভালো হয়, সেইটা তুমি কেন দেখতে পারো না? তাইলে বুঝতে হবে তুমি চরমোনাইয়ের বিরোধিতা করো না, মূলত তুমি বিরোধিতা করো দিনের বিরোধিতা। এটা ঠিক কিনা? আর একটা রোগের নাম হলো হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, বাজান পদের মোহাব্বত। আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মোহাব্বত। বাজান বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে বাজান প্রায় 3.5 লক্ষর মতো কাছাকাছি মসজিদ আছে। এই দেশের ভিতরে প্রায় 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তলেবে ইলম আছে না নাই? এই দেশের মধ্যে আজানের শব্দ শুনে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দ শুনে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এত কলেমাগো মুসলমান, এত উলামায়ে কেরাম, এত তলেবে ইলম, এত কিছু থাকার পরেও এই দেশের মধ্যে আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ পরাজিত। এই জোরে বড় কথা ঠিক। মানব রচিত তন্ত্র মন্ত্র আজকে বাংলার জমিনের মধ্যে বিজয়। এর কারণ কি? তালাশ করলে দেখা যায় এক শ্রেণীর আলেম পীর মুফতি বড় বড় উপাধি লাগাইয়া শাইখুল হাদিস অমুক টমুক টমুক সমুক লাগাইয়া বাজান আল্লাহর হুকুম পর্দা ফরজ, আজকে আল্লাহর হুকুমকে লঙ্ঘন কইরা বেপর্দা মহিলাদেরকে নিয়া বাজান একসঙ্গে মিটিং করে চায়ের পর্বে লিপ্ত হইয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান এই যে কাজটা করলো তালাশ করে দেখবেন বাজান নিছু একটু এমপির জন্য, একটু মন্ত্রিত্বের জন্য, একটু ক্ষমতার জন্য, একটু সম্মানের জন্য, সম্পদের জন্য, নট ইসলাম, ইসলামের জন্য না। বর্তমানে একদল বের হয়েছে, যদি কাউকে বড় ধরনের কোন নেতা, যদি বড় ধরনের তাকে কোনো অর্থ সম্পদ দেয়, তখন তার প্রশংসায় পঞ্চমুখ। ওদিকে বাজান হাদিসের ভিতরে আসে যখন ফাসিকের প্রশংসা করা হয় আমার মাওলার আরশ থর 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 করে কাঁপতে থাকে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ করলো কেন? দুনিয়ার মোহাব্বত। জোরে বলেন, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। কথা ঠিক না বেঠিক? ওদিকে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখ বাবাজান, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? বাজান এক বাদশা সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করলো। বাজান সেই দেশে বিদেশে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট চাইটা পরিষ্কার করে খাওয়া। বাজান বাদশার মেহমান যদি সবচেয়ে ঘৃণিত কাজটা বাদশার মেহমান করে, বাচ্চা তো সমাজের ভিতরে মুখ দেখাতে পারবে না। বাদশা সাহাবায়ে কেরামদের জামাতকে অনুরোধ করলো, হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট চাইটা পরিষ্কার কইরা খান, আমার দেশে বিদেশে সবচেয়ে ঘৃণিত কাজ এইটা। হুজুর আজকে আমার সম্মানের জন্য আজকে এই কাজটা আপনারা কইরেন না। তখন সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দিল? হে বাদশা শুইনা রাখো, আমরা তোমার মেহমান হব, বাদশার মেহমান। এই সম্মান কামাই করতে যাই আমার নবীর একটা সুন্নাত ছেড়ে দেব কোনদিন হবে না। আমিনু কামা আমানান নাস,
তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে বাজান। এই জন্য আল্লাহর নবী বইলা গেছেন খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেমের ভিতরে যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পুরোপুরি চলবে সে হলো মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ। কথা কয় না? তার বিরহে বেদনায় শুধু মানুষটা এমনকি আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তব প্রমাণ ফজলুল করিম রাহমাতুল্লাহ আব্বাজান রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল করলো, আকাশ একেবারে পরিষ্কার, রৌদ্র একেবারে চকচকে। হঠাৎ আকাশটা একটু অন্ধকার হইয়া চিরি চিরি কিছু বৃষ্টি পড়িয়া আবার যে আকাশ সেই আকাশ হইয়া গেল। পুরান বুঝাইতে দেখছো বাজার, দেখো আসমান পর্যন্ত তাদের বিরহে বেদনায় কান্দে। আর তুমিও তো মানুষ, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে মানুষ তোমার ব্যাপারে কি মন্তব্য করবে? আরে কি মন্তব্য করবে যাই না রাখো। আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলা কবরে যাও, আরে বলবে শয়তানটা মরছে ভালো হইছে। কি কথা ঠিক না বেঠি? হ্যাঁ, শয়তানটা মরছে ভালো হইছে। তোমার কবরের পাশে যে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ যাইয়া কবরের পাশে একটু সালামও দেয় না, জোরে কাউ দেয়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। এই কলবের রোগগুলা দূর করার জন্য বাজান তোমার আমার চিন্তা নাই। আরে আফসোস, আজকের শরীরের ভিতরে যদি রোগ হয় বাজান, তুমি যদি দাউদকান্দি ডাক্তারখানায় যাও, ডাক্তারখানায় যদি ডাক্তার বলে তোমার এই চিকিৎসা আমার এখানে হবে না, ঢাকা দৌড়াও বাজান, তখন ঢাকা দৌড়ায়। টাকা না থাকলে জমি জমা পর্যন্ত বিক্রি করে। যদি ঢাকার ডাক্তার ডাক দিয়া বলে তোমার এই চিকিৎসা এখানে হবে না, বিদেশে সিঙ্গাপুর মুখ জায়গায় যাও। টাকা না থাকলে বাড়িঘর বেচাও বাজান, চিকিৎসার জন্য চেষ্টা করে কি করে না। কিন্তু মনে রাখো, যত চিকিৎসা করো না কেন একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আর ওই কলবের রোগ যদি সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে না যাও, আল্লাহ কিন্তু বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের মধ্যে জায়গা হবে না। বাজার, এই কলবের রোগ চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে দৌড়াইছো? কপাল পরা। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। কি বাজান, কথা ঠিক নাই? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান? এই দুনিয়া দেখতে না দেখতে একদিন কিন্তু শেষ হবেই হবে, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের সম্বল কামাই করা লাগবে। ওই কলবের রোগের চিকিৎসার ডাক্তার হইল হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। বলেন কথা ঠিক কিনা? কয়দিন হক্কানি উলামায়ের কাছে গেছো বাজার? কয়দিন গেছো? হুজুর আমার নামাজ ভালো লাগে না, আমার রোজা ভালো লাগে না, আমার সুন্নাত তরিকায় চলতে ভালো লাগে না,
হারাম হালাল তুমি করে খাইতে চলতে ভালো লাগে না। হুজুর কি করলে কোন পরামর্শ দেবেন যে আমার নামাজ যেন ভালো লাগে, আমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে যেন ভালো লাগে? বাজার আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছেন। আমার আব্বা জান দাদা জান বলতেন, বাজান রে যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস আল্লাহর ফজল কর্মে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। আর দিনের দিন তোমার কলব থেকে হিংসা দূর হইতে থাকবে, রিয়া দূর হইতে থাকবে, তাকাব্বুরি দূর হইতে থাকবে, হব্বে যা হব্বে মাল দূর হইতে থাকবে। বাজান এরকম এই 5টা ঔষধের ভিতরে 1 নম্বর ঔষধ হইল আমার মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। কারণ আল্লাহ নবী বলছেন, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার যন্ত্র হাতিয়ার আছে। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হইয়া যায়। বাজান রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। তোমার আমার গুনার কারণে কলবের ভিতরে রং জং পড়তে 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 তোমার আমার কলবটা একটা বেরাঙ্গা কলবে পরিণত হয়ে গেছে। ওই বেরাঙ্গা কলবে এখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, আল্লাহর নাম জিকির ভালো লাগে না, সুন্নাত তরিকায় চলতে ভালো লাগে না। বাজান যেরকম তোমার জ্বর হইয়া যদি জিহ্বা নষ্ট হইয়া যায়, ওই জিহ্বায় কিন্তু তোমার ভালো জিনিস ভালো লাগে না, তোমার সব জিনিস কিন্তু তিতা তিতা লাগে। জোরে বলার কথা ঠিক কিনা? এটা কিন্তু খাদ্যের দোষ না, এটা তোমার জিহ্বার দোষ। ঠিক বাজান, তোমার যে নামাজ ভালো লাগে না, এটা কিন্তু নামাজের দোষ না, এটা হইল তোমার কলবের দোষ। আর এই কলব পরিষ্কার করার জন্য বাজান হাতিয়ার হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। এই জোরে বলো কথা ঠিক কিনা? বাজান বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হইছে, এরা তো আমার মাওলার জিকির করেই না, বরঞ্চ যারা আমার মাওলার জিকির করে ওইটা বন্ধ করার জন্য চেষ্টা করে, আছে না নাই? এ কপাল পোড়া। জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দ বন্দা বান্দি আল্লাহর স্মরণ করবে না, শয়তানের স্মরণ করবে। তাহলে আল্লাহর বন্দা বান্দি একটু আল্লাহর স্মরণ করে, তুমি কেন সহ্য করতে পারো না? আল্লাহর জিকির তো সহ্য করতে পারে না শয়তান। কে বলছে? আমি বলিনি, আল্লাহর নবী বলছেন। কে বলছেন? তাইলে আল্লাহর নবী বলছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যেই বান্দা বান্দি বাজার আল্লাহর জিকির করে না, তার কলবের ভিতরে শয়তান বৈশা বৈশা ধোঁকা দিয়া গুনার ভিতরে লিপ্ত করা। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। আর এই কলব থেকে শয়তান দূর করার যন্ত্র হাতিয়ার কি? বলেন আল্লাহর জিকির। কার জিকির? ভালো লাগুক বা না লাগুক জোর করিয়া করতে থাকো। তোমার শরীরের ভিতরে রোগ হয়েছে, তিতা ঔষধ ভালো লাগে না, এই জন্য বাজান জোর করিয়া ঔষধ খাও। তিতা হোক আর যা হোক, আস্তে আস্তে আল্লাহর ফজলে তোমার রোগ ভালো হইয়া যাইবে। আল্লাহর জিকির ভালো লাগুক বা না লাগুক জোর কইরা করতে থাকো। এক পর্যায়ে আল্লাহর ফজলে দেখবা আমার মাওলার জিকির তোমার কাছে এমন মজা লাগবে, জাকির সারা কোনদিন বুঝালো যায় না। जिक्र में क्या मजा है जाकिर से
पूछियो शाखे गोल में क्या मजा है बुलबुलू से पूछियो जिकिরের ভিতরে কি মজা জাকিরিন ছাড়া কোনোদিন বুঝবে না আর কলব পরিষ্কার জন্য মাওলার জিকিরের ছাড়া বিকল্প কোনো অস্ত্র যন্ত্র হাতিয়ার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা বান্দীরা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো বাজান জিকির করতে 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 নফস তিন প্রকার এক নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা তিন নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না নফসে আম্মারা কাকে বলে সব সময় গুনার দিকে ঝোঁক গুনাহ করতে ভালো লাগে এরকম এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই বাজান এই মুজাহাদা করার মাধ্যমে আল্লাহর জিকির আজকার করার মাধ্যমে ওই নফসে আম্মারা পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায় বাজান গুনাহ করার সময় চুপ থাকে গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় গুনাহটা আমি কেন করলাম এই নফসের নাম হলো নফসে লাওয়ামা আর তিন নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্না কাকে বলে বাজান নেকের কাজ করতে ভালো লাগে গুনার কাজ ভালো লাগে না এর নাম হলো নফসে মুতমাইন্না এ কবরের যাত্রীরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এ নফসে মুতমাইন্নার দলেরা আসো আসো তোমরা আমার বেহেশতের ভিতরে ঢুকে যাও এই কবরের যাত্রী আল্লাহর বান্দারা কোন দলাদলি বুঝি টুঝি না রে বাজার কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ বাজান মাপ পাবেন আমি আট্রসির লোক দেওয়ানবাগের লোক সুরেশ্বরের লোক মাইজ ভান্ডারের লোক তাবলিগের লোক আওয়ামী লীগের লোক বিএনপির লোক জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের ছেলে আমি অমুক বড় শিক্ষিত আমি অমুক বড় মেয়া এই পরিচয় কি কবরে চলবে যদি নাই চলে আমার বাজানদেরকে বলবো কিয়ামতের ময়দানে যখন আমার মালিক ডাক দেবেন এ নফসে মুতমাইন্নার দলেরা আসো আমার বেহেশতের মধ্যে ঢুকে এই দুনিয়া থাকা অবস্থায় নিজেকে নিজে প্রশ্ন করো যে কোন তোমার নফসটা কি নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না যদি নফসে মুতমাইন্না তোমার নফসকে না পৌঁছাইয়া তুমি যে কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে হাজিরা দাও আমার মাওলা যখন ডাক দেবে নফসে মুতমাইন্নার দলেরা আসো আমার বেহেশতের মধ্যে ঢুকে যাও তখন আমার মালিকের ডাকে সারা দিতে পারবা না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে শুয়ে রয়েছে আমার আব্বাজানের মুখে যদি দাদাজানের কথা বলতেন যে আমি চ্যালেঞ্জ করে তোমাদের কাছে বইলা গেলাম যে আমি তোমাদের জন্য যে 5টা ঔষধ রাইখা গেলাম যদি ঠিক মতো তোমরা পালন করতে পারো আল্লাহর ফজল করমে তোমার নফস এক পর্যায়ে নফসে মুতমাইন্না যাইয়া পৌঁছা যাইবে এই যে পীর মুরিদি শোনেন বাজান পীর মুরিদি কোন উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা নেকের কাজ করা
আমার মাওলার পাগল হইয়া নফসে নফসে মুতমাইন্নায় নিয়ে পৌঁছাইয়া কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই। বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাচ দিয়া কবরে রাখবে। রাস্তার ফকির মুসাফির তাকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাচ দিয়া কবরে রাখবে। বাদশার জন্য কবরে প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আর রাস্তার ফকিরের জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। বাজান রে, বর্মের জন্য কবর কিন্তু 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কবর 3.5 হাত। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, বাদশার জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। বাজার আশা কি অবস্থায়, রওনা কি অবস্থায়, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো। এই আল্লাহর বান্দারা যারা মুসলমান দাবি করো, কলেমা পড়ছো, তাদের কাছে আমাদের কথা, যারা বাজান আল্লাহকে বিশ্বাস করো না, পরকাল বিশ্বাস করো না, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। বুখারী শরীফের হাদিসে আসছে, বাজান আমার পক্ষেও রাগ কইরা লাভ নাই। আমি কিন্তু কোরআনুল কারীমের আয়াত শুনাইছি বাজান, আমি কিন্তু বুখারী শরীফের হাদিস শুনাইতেছি বাজান। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কোন সম্পদের পিছনে পড়ছো বাজান, কোন সম্মানের পিছনে পড়ছো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই একটা উদাহরণ দিয়ে বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়। বাজান ওর সর্দারগিরি বাবুগিরি কোন পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন ওকে দইরা লাইতে পারাইবে, যখন ওর হাড্ডি গুড্ডি ভাইয়া ফেলবে, কোথায় যাইবে ওর সারগিরি, কোথায় যাইবে ওর বাবুগিরি, কোথায় যাইবে ওর নেতাগিরি। আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া আজকে আমার মালিককে বুঝলাম, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, ক্ষমতায় গেলি, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার মেয়র হইলা, সব আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া করলা। বাজার অনেক সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে,
চেহারা কেমন চাঁদের মতো ফুটফুটে সুন্দর। ডাক দিয়ে বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন। হুজুরও ভালো মন্দ কিছু বোঝে না, আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে। আরে চোখে পানি রাখা যায় না। আল্লাহ তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা, তুমি ইচ্ছা করলে তো আমাকে এরকম অন্ধ বানাইতে পারতা। তখন আমার তামাম দুনিয়াটা একেবারে বৃথা। কত অন্ধ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, হুজুর আমাকে একটা পয়সা দেয়, চাউল কিনবো, ভাত ভাগ কইরা খাবো। আবার অন্ধ, আবার অন্ধের ভিতরে ডাক দিয়ে বলে এ আল্লাহ, এ আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মাওলা তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমার মাওলার দেওয়া জবান দিয়া তুমি কথা বলো। আরে কত বুয়া মানুষ তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়, ওর বুকে কত ব্যথা, কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আর তুমি আর আমি এত সুন্দর কথা বলি, এই কথা বলার শক্তি কে দান করলো? আজকে আমার মাওলার দেওয়া জবান দিয়ে কথা বলো। ওই জবান দিয়ে তুমি যখন তোমার আব্বাকে ডাকো, তোমার আব্বার কলিজারাও ঠান্ডা হইয়া যায়। মাকে যখন মা কইয়া ডাকে, মার কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। বন্ধুকে বন্ধু কইয়া ডাকে, বন্ধুর কলিজারাও ঠান্ডা হইয়া যায়। নেতাকে নেতা কইয়া ডাকে, নেতার কলিজারাও ঠান্ডা হইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলো, ওরে নেমুখ হারাম, যেই জবান দিয়া তোর বাপকে ডাকলি, মাকে ডাকলি, তোর নেতাকে ডাকলি, তোর বন্ধুকে ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমার কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যাইতো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার প্রেমে পড়ছো, কার মহাব্বতে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? বাজার মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো। আরে কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের নেতা নেত্রী পাগল হইছো, কোন ক্ষমতার পাগল হইছো? আরে দলের স্বার্থ আছে তোমার দ্বারা, স্বার্থের কারণে তোমার সম্মানও আছে। যখন দলের স্বার্থ বিলীন হইয়া যায়, তোমাকে লাথি মারিয়া দল থেকে বের করে দেয়। এমনকি সুযোগ পাইলে তোমাকে মাইরাও ফেলায়। আরে আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। মাঝে মধ্যে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর কবরে যাও। বাজান আমরা এত কেন চিল্লা চিল্লি করি? বাজান কারণ কি জানো? ছোট 2-2.5 বছরের একটা বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়া পানি পাইয়া পানি নিয়ে খেলা করে, বাচ্চা খটখট খটখট করিয়া হাসে। ঘাটলার কোনো লোক নাই, বাচ্চা তো পানি পাইছে, পানির খেলার মজা পাইল। বাচ্চা তো ঘাটলা পানির খেলার মজা পাইয়া খটখট খটখট করিয়া হাসে। ঘাটলায় কোনো লোক নাই। বাজান একটা বুঝদার মানুষ যখন ওই ঘাটলার পাশ থেকে রওনা করে, যখন দেখবে ছোট 2.5 বছরে একটা বাচ্চা একা ঘাটলায় পানির পাশে, বাজান বুঝদার জিব্বে কামড় দিয়া দৌড় মারবে। দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তো পানির খেলার মজা ছুটে গেছে।
এখন বাচ্চা তাকে দইরা লাগছে, তাকে জোরে জোরে কামড় দেয়, জোরে জোরে চিল্লায়। ওই পানির খেলা মজা ছাইরা বাচ্চা যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারে বাজান তুমি তো বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, পানির পাশ থেকে তুমি যাইতে চাও না, কিন্তু বাজান তুমি পানি নিয়ে খেলা করতে 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 খোদা না খাস্তা তুমি যদি টুকগুড়াইয়া পানির মধ্যে পইরা যাও, বাজার আর তো বুঝি কোনদিন আরো ডুবা না। তুমি আমাকে যত লাইথাও, যত কামড়াও, তুমি যত চিল্লাও, তোমাকে আমি একা পানির পাশে আমি রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার যুবক বাবারা আছে, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, বেহায়া পড়ায় মজা পাইয়া, চিত্ত বিনোদনের মজা পাইয়া, বাজান ক্ষমতার স্বাদ পাইয়া, টাকা পয়সার স্বাদ পাইয়া, ধোকাবাজিতে মজা পাইয়া, টেন্ডার বাজিতে মজা পাইয়া, সরকারি মাল লুটপাট করতে মজা পাইয়া, আজকে বাজান জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আর খটখট খটখট করে হাসে। বাজান আমরা তো দেখতেছি আল্লাহর বান্দা বান্দী জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াইয়া আছে। আমার মাওলা যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি আমার মাওলা আল্লাহ আজরাইল সালাতু ওয়াস সালাম থাবা দিয়া বসে, বাজান ঘুম করে জাহান্নামের ভিতরে পইরা যাব, আর তো বাজার আর কোনদিন ডুবা না। এই জন্য বাজানদেরকে বলো, ফারজানে মা বোনদেরকে বলবো, বাজান এক শ্রেণী আমার বাবারা আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আজকে আলেম ওলামাদেরকে গালাগালি করে, সুযোগ পাইলে ওলামায়ে কেরামদেরকে মারতেও চায়, সুযোগ পাইলে বাজার বিভিন্ন ধরনের অপমান করে। তারপরও ওলামায়ে কেরাম তোমার পাও ধরে, এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, বাজান ফেরো ফেরো। বাজান দুনিয়ার এই আনন্দ ফুর্তিতে নফসের খোরাকি পাইয়া, বাজান তুমি ওখানে যাইও না, ওখানে কিন্তু বড় বড় বাঘ চাইয়া আছে। আরে এক রাখাল কতগুলা গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইন্ধা রাখে। বাজান গরুর ভিতরে একটা চালাক জওয়ান গরু ছিল, ওই গরু অন্যকে গরুকে ডাক দিয়ে বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাসের ভিতরে বাইন্ধা রাখে, পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও আমাদেরকে নেয় না। আজকে যখন রাখাল রশি লাগাইতে আসবে, আজকে আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা তাজা ঘাস খাইতে যাব। বাজার রাখাল রশি নিয়ে আসলো, অন্য সব গরু রাখালের রশি গলায় লাগাইলো, কিন্তু ওই যুবক গরু রাখালের রশি না লাগাইয়া লেজটা উপরের দিকে উঠাইয়া দৌড়ের পর দৌড় পাহাড়ের কিনারা যায় তাজা ঘাস খাইবে, ওদিকে রাখাল পিছনে দৌড়ে গরু ও গরু তাজা ঘাস খাইতে যাইস, পাহাড়ের কিনারায় কিন্তু বড় বড় বাঘ চাইয়া রয়েছে, তুই তাজা ঘাস খাবি, আর তোকে বাঘে থাবা দিয়া তোর কলিজারা ফাইরা যখন রক্তের শোষণে শুরু করবে, ও গরু আর তুই ফেরত আসতে পারবে না। ও গরু এখনো গরু ফেরে না। তখন রাখাল ডাক দিয়ে বলো, ও গরু আজ বুঝলি না,
বুঝবি কাল কপাল থাবুরাবি আর নিজেকে নিজে দিবি গাল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া দল দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না বাজান, কিন্তু বাজান এখনো ফেরো ফেরো, ওই মজার ঘাস খাইতে যাইও না, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী বাজান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা বাংলাদেশেও দেখায়, তারপরেও কি বোঝো না? 5টা গরু একাত্রে যদি ফসল খায়, একটা গরুকে যদি পিটান দেয় বাকি গরুগুলা দৌড় দেয়। ঠিক বাজান, বাংলাদেশের ভিতরে কত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়। বাজান কুড়িগ্রামে এক চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো এমন ভাবে আমার মাওলার জিকির করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙা গেল, কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকার ভিতরে ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন বাজারে? ঠাতু লেগে দেখান কে কে দেখছো। বাজার বেশি বছর হয় নাই, এখন উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে 32 বছর পরে এখন নতুন ভাবে আবার দাফন করছে। আমি কয়েক মাস আগে সেই কবরে সালাম দিয়ে আসছি। একজন আমাকে বলছিল, ওই যে মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে হুজুর। আচ্ছা, যত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা বাংলাদেশে দেখায়, কাপনের কাপন সব তাজা দেখা যায়। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া আছে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বাজান বেনমাজি, বেরোজদারিয়া, বাজান বেপরদাগির, সুন্নাত তরিকে চলে না, এগুলা ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ যখন চরমনায় নমুনার মাহফিলে নিয়ে আসছেন, শেষ বৈঠকে মাওলার কাছে 2 চোখের পানি ফেলা, দিলটাকে ভাইঙ্গা মাওলার কাছে তওবা করো। আমার মাওলা বড় দয়ার মাওলা, যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মাওলা ডাক দেওয়ার বলে বন্দা বান্দি আমি জাহান্নামে পালাবো না, শয়তানাতে সুবর্দ করবো না। আরে তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার বাজানদেরকে বলো, সবাই মাওলার কাছে হাত রেখে দোয়া করো, আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা পর্দানে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে